সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ সমন্বয়ক পরিচয় দিলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় নির্বাচনে বিতর্ক সৃষ্টি হওয়া নিজ বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। বলেন, নির্বাচনে অংশ নেওয়ার মানসিক প্রস্তুতি রয়েছে। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়েছে। রিপোর্ট করছেন ফরুক বাবু। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় অর্থ সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, বিভিন্ন কর্মসূচি পালন ও পার্টির অন্তর্কন্দল সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টি এবং আলোচনায় স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড, যা নারীর নিরাপত্তা ও সহিংসতা রোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নারীদের প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা জানান নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সেই সকল ঘটনা ভোজ্য তেলের বাজার নিয়ে চুপ থাকার পেছনে পার্টির অর্থ সংগ্রহের কোনো যোগ সাজস রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সমাজের সকলের কাছ থেকে পার্টির অর্থ সংগ্রহ করা হবে। নাগরিক পার্টি জনগণের দল, তাই এমন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য। কারণ এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক পার্টির নির্দিষ্ট অবস্থান না থাকারও যুক্তি তুলে ধরেন নাহিদ। এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গণ অভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়। পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এদিকে এক সপ্তাহ ব্যবধানে নাগরিক পার্টি থেকে কয়েকজনের পদত্যাগ নিয়েও ব্যাখ্যা দেন নেতারা। আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টিতে গণ অধিকার থেকে 3 জন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলা, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিতে তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যে তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি, সেটাতে তারা ব্যাক করে। জাতীয় নির্বাচনে কার সাথে জোট গঠন করবে নাগরিক পার্টি তা নিয়ে এখনই সিদ্ধান্তে যাবে না বলেও সাধারণ সভায় জানানো হয়। এবং প্রস্তুতি রয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন